Welcome back to another new video in SD Bio, Life with Life Science। দেখো জেনপাস ইউজি 2024 যারা এক চান্সে ক্র্যাক করতে চাও বা যারা বাড়িতে নিজে পড়ে ক্র্যাক করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ আজকের এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেমন ফর্ম ফিল আপ ডেট কবে এবং এক্সাম ডেট কবে হতে যাচ্ছে, তোমাদের কোন কোর্সে কারা অ্যাপ্লাই করতে পারবে, তাদের মধ্যে সেই কোর্সগুলোর মধ্যে সবচাইতে বেস্ট কোর্স কোনগুলো সেটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে নিউ কোর্স যে 4টে ইনক্লুড হয়েছে সেটা কিন্তু তোমরা এখনও জানো না বা অনেকেই জানে না। সেই নিউ কোর্স কোনটা, নিউ কোর্সগুলোর মধ্যে সবচাইতে বেস্ট কোর্স কোনটা হবে এবং নিউ কোর্স ইনক্লুড হওয়ার ফলে কতগুলো সিট সংখ্যা তোমাদের বাড়ছে এবং কোন কোর্সে তোমাকে কত র্যাঙ্ক করতে হবে, যেমন বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল, এটা আলাদা আলাদা করে কত র্যাঙ্ক করলে তুমি চান্স পাবে। তার কারণ তোমার যদি টার্গেট না থাকে কত পেতে হবে তোমাকে, তোমার যদি টার্গেট সেট না থাকে তুমি কিন্তু অ্যাচিভ করার কিছু থাকবে না। তাই তোমাকে সেই সেটটা, সেই গোলটা তোমাকে দেখিয়ে দেবো। বেস্ট বুক কোনগুলো, কোন বইগুলো ফলো করলে তুমি এক চান্সে ক্র্যাক করতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে এক চান্সে ক্র্যাক করতে হলে এবং নিজে পড়ে কীভাবে এক চান্সে ক্র্যাক করবে সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু মিস করবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো চলে আসি ফর্ম ফিল আপ ডেট এবং এক্সাম ডেট একটু পরে আসছি। বেস্ট কোর্স কোনগুলো সেটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা কারা কোন কোর্সে অ্যাপ্লাই করতে পারবে জানবো। দেখো প্রথম হচ্ছে বিএসসি নার্সিং, সবচাইতে হাই ডিমান্ডিং কোর্স। তারপর বিপিটি ফিজিওথেরাপি যেটাকে বলে, বিএমএলটি সেকেন্ড হচ্ছে বিএমএলটি কোর্স, যেটা হচ্ছে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। তারপর সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি এবং বিভিএস এবং বিএইচএ। দেখো বিএইচএ ব্যাচেলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু শুধুমাত্র আর্টসদের জন্য। এবার যে 4টে নতুন কোর্স আছে সেই 4টে নতুন কোর্স, যেটা হচ্ছে বিওটি ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, যেটা বিএসসি আরআইটি ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনিশিয়ান, বিএসসি সিএসআইসি যেটা হচ্ছে ব্যাচেলার অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন, বিএসসি আরটি ব্যাচেলার অফ রেসপিরেটরি থেরাপি। দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কোর্স আমার মতে হবে বিএসসি আরআইটি। তার কারণ হচ্ছে রেডিওলজিতে কিন্তু হাই ডিমান্ড রয়েছে ফিউচারে, এবং বিএসসি রেসপিরেটরি থেরাপি সেটাও কিন্তু ভালো কোর্স। তার কারণ হচ্ছে করোনার পর থেকে যেভাবে রেসপিরেটরি ডিজিজ বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি থেরাপির কিন্তু একটা আলাদা টেকনিশিয়ানের প্রয়োজন হয়ে পড়েছে। তাই জন্য এই 4টে কোর্স ইনক্লুড করা হয়েছে, যার ফলে সিট সংখ্যা অবশ্যই বাড়ছে। এবং কোন কলেজে কত সিট সংখ্যা বাড়বে, কোন কোর্সগুলোতে কত কত সিট হবে, সেগুলো একটু পরে জানানো হবে বলে জানানো হয়েছে। তো যাই হোক, এই কোর্সগুলোর মধ্যে এবার তোমাকে যেতে হবে কি কারা কোন পেপারটা দিতে পারবে, কোন এক্সামের জন্য তারা প্রিপেয়ার হবে। দেখো দুটো এতে প্যারামেডিক্যাল বা জেনপাস ইউজি হয়, এক হচ্ছে পেপার 1, 2 হচ্ছে পেপার 2। পেপার 1 কারা দেবে না, যারা বিএইচএ ছাড়া বাকি যে 13টা কোর্স রয়েছে সেই কোর্সের জন্য অপ্ট করবে তারা কিন্তু পেপার 1 দেবে। হ্যাঁ, পেপার 1 দিতে হলে তোমাকে কি করতে হবে, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে 45% নাম্বার পেতে হবে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও, ইউআর ক্যাটাগরি হও। 45% পেলে তবেই তুমি কোনটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টেতে 45%। আর তুমি যদি রিজার্ভ হও, তাহলে এসসি, এসটি, ওবিসি হয়, তাহলে তোমাকে 40% নাম্বার পেতে হবে, দিলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার পেপার 1-এ কী থাকবে দেখো, পেপার 1-এ ফিজিক্স থাকবে 25 নাম্বার, কেমিস্ট্রিতে 25 নাম্বার, বায়োলজিতে 25, ইংরেজিতে 20 এবং লজিক্যাল লার্নিংয়ে 20 নাম্বার। এই হবে তোমার 115 নাম্বারের পরীক্ষা। এই 115 নাম্বার কত পেলে তুমি শিওর শর্ট চান্স পাবে, একটু পরে আসছি। এবার তুমি যদি বিএইচএ করতে চাও, এই বিএইচএ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স সবাই করতে পারবে, যেই স্ট্রিমে পড়ো না কেন। তুমি যদি 45% ওভারঅল নাম্বার পাও, যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি রিজার্ভ ক্যান্ডিডেট হও, তাহলে 40% নাম্বার পেতে হবে এইচএসে। এইবার পেপার 2 তোমাকে শুধু দিতে হবে, তুমি পেপার 1 দেবে না। হ্যাঁ, সায়েন্স, আর্টস, কমার্স তোমরা পেপার 2 দেবে। কি দেবে না, ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 লেভেলের, সেখানে থাকবে 35 নাম্বারের পরীক্ষা হবে। ক্লাস 10-এর ম্যাথ থাকবে 20 নাম্বার, ইংলিশ থাকবে 20 নাম্বার এইচএস লেভেলের। জিকের তো কোনো সিলেবাস নেই, জিকে 20 নাম্বার, লজিক্যাল লার্নিং এরও কোনো সিলেবাস নেই, এটা হচ্ছে 20 নাম্বার। এখানেও তোমাকে 115 নাম্বারের পরীক্ষা দিতে হবে। অনেকেই দুটোর জন্য অপ্ট করে, দুটোই পরীক্ষা দেয়, তারাও দিতে পারে, ঠিক আছে। তো শুধুমাত্র হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আর্টস, সায়েন্স, কমার্স এরা কিন্তু পেপার 2 দেবে, এটা তোমাকে মনে রাখতে হবে।
এইবার যদি বলি বেস্ট কোর্স যেটা বললাম বিএসসি নার্সিং, বিএমএলটি, এর মধ্যে বিএসসি আইআরটি, এর ছাড়াও তুমি এগুলোর মধ্যে যে কোনো তোমার ইচ্ছে বা তোমার সুযোগ সুবিধে রয়েছে যে এটা করলে আমি আমার একটা বিজনেস বা আমার একটা নিজের দোকান বা আমার একটা টেকনিশিয়ান হতে পারবো, সেখানে তোমার নিজের ইচ্ছে মতো তুমি পড়তে পারো। হ্যাঁ, তবে ডিমান্ডের ব্যাপারে মার্কেট ডিমান্ড নিয়ে যেটা বললাম, বিএমএলটি, বিএসসি নার্সিং, আইআরআইটি, হ্যাঁ, বা তোমার পছন্দ মতো তুমি বেছে নেবে। এবার দেখো স্কোর কত হবে একটু জেনে নিই। হ্যাঁ, তারপর বেস্ট বুকে আসে। দেখো লাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে যা বোঝা যাচ্ছে তোমার কাট অফ যেরকম গেছিলো সেই অনুযায়ী আমি বলছি শোনো। যেমন প্যারামেডিক্যালের জন্য তুমি যদি জেনারেল হও তোমাকে 55 পেতে হবে 115-র মধ্যে। যদি ওবিসি এ হও তোমাকে মিনিমাম 45 পেতে হবে, ওবিসি বি হও তাহলে মিনিমাম 48 পেতে হবে, এসসি যদি হও 35, এসটি হলে 30 এবং ইডব্লিউএস হলে 38। এইটা পেলে তুমি মোটামুটি শিওর শর্ট ধরে নিতে পারো যে তুমি এবারে চান্স পাচ্ছ। এবার দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ইন জেনারেল বলছি আমি 35 থেকে 45 তুমি যদি স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমার একটা চান্স আছে, পেয়ে যাওয়ার একটা চান্স আছে। তবে একটু টার্গেটটা বাড়িয়ে রাখবে, কারণ কম্পিটিশান প্রতি বছর যেভাবে বাড়ছে টার্গেট তোমাকে অবশ্যই বাড়াতে হবে। এবার চলে আসি বেস্ট বুক কোনগুলো। দেখো বুকের ব্যাপারে 2 রকমের বই তোমাকে ফলো করতে হবে। এক হচ্ছে ভালো টেক্সট বুক। ভালো টেক্সট বুকের ক্ষেত্রে যারা পেপার 1 দেবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এই 3টের ক্ষেত্রে বলবো ভালো টেক্সট বই হচ্ছে ছায়া প্রকাশনীর বই পড়তে পারো বা সাঁতরা পাবলিকেশনের বই পড়তে পারো। বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই 3টে ছায়া প্রকাশনের বই কিনলে ভালো, বায়োলজিটা সাঁতরা কিনলে ভালো। এই যা বই বা যা তুমি এইচএসে যা পড়েছো সেই বই পড়ো। সেই বই পড়ার পর টেক্সট চ্যাপ্টার ওয়াইজ পড়বে, চ্যাপ্টারের পর যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো করো। তুমি যদি চ্যাপ্টার পড়ার পর বইয়ের এমসিকিউগুলো করতে পারো তাহলে তুমি কিন্তু শিওর চান্স পাবে। শুধু একটা মানে প্র্যাকটিস সেট কিনে নিলাম দিয়ে প্র্যাকটিস করলাম তাহলে কিন্তু তুমি চান্স লাগাতে পারবে না, কারণ ওই প্রশ্ন আসে না, 1000টা 5000 করলেও আসবে না তোমার কনসেপ্ট যদি না থাকে। তো কনসেপ্ট থেকেই প্রশ্ন হবে, তাই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে ওই ছায়া প্রকাশনী বা সাঁতরার যে কোনো বই যেটা থাকুক তোমার হাতে বা ম্যানেজ করতে পারো সেই বই পড়তে হবে তোমাকে। ইংলিশের জন্য পিকে দে সরকারের বইটা তুমি দেখতে পারো, সেটা খুব ভালো বই। লজিক্যাল লার্নিংয়ের জন্য সুবীর দাস বা অন্য যে কোনো বই বা যে কোনো প্র্যাকটিস সেট যেগুলো বলবো সেগুলো থেকে যে কোনো একটা সেখানেও লজিক্যাল লার্নিং দেওয়া থাকে, রিজনিং দেওয়া থাকে, সেটা প্র্যাকটিস করতে পারো। এগুলো ক্লাস 10-এর তুমি ভৌত বিজ্ঞানের যে বই আমার কাছে একটা ছিল দেখাচ্ছি তোমাদের, অভিনব ভৌত বিজ্ঞান, এই বইটা তুমি দেখতে পারো ক্লাস 10-এর ফিজিক্সের জন্য, কারণ সবচেয়ে বেশি থাকে ফিজিক্যাল সায়েন্সে, সেইখানে তোমাকে দেখতে হবে। ম্যাথ ক্লাস 10-এর ম্যাথ ধরে যে কোনো বই ধরে করলে, ইংলিশও পিকে দে সরকারের, জিকে যে কোনো বই করো কেন, লজিক্যাল রিজনিং যে কোনো বই তোমার প্র্যাকটিস সেট কিনে প্র্যাকটিস করলেই তাতেই হবে, এর জন্য এক্সট্রা কোনো বই কেনার দরকার নেই তোমাকে, ঠিক আছে? তো এই জন্য এবার প্র্যাকটিস সেটগুলো কোনগুলো কিনলে ভালো হবে একটু বলে দিই। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস সেট হচ্ছে তপতি পাবলিকেশনের বই, সবচেয়ে ভালো বই এবং সবচেয়ে ভ্যারাইটিস সেখানে প্রশ্ন দেওয়া আছে আমি দেখেছি। তারপরে সেকেন্ড যদি বলতে বলো আমাকে নাম, তাহলে বলবো সাঁতরা পাবলিকেশনের মোটা ভলিউমের বইটা, প্রায় 350 থেকে 400 টাকার মধ্যে বইটা আছে। ওই 200-250 টাকা দামের বইটা, ওটা সাঁতরার একটা আছে, ওটা কিনবে না। 3 নাম্বার যেটা বলবো, রায় মার্টিন খুব একটা ভালো নয়, গত বছর আমি দেখেছি খুব একটা ভালো নয়, রায় মার্টিন কেনার দরকার নেই, ঠিক আছে? তো এই ছিল বেস্ট বুকগুলো, এইগুলো কেনো, এইগুলোই দেখে বলতে পারো যে কোনো একটা প্র্যাকটিস সেট কেনো, একটা প্র্যাকটিস সেট কিনে সেখানেই তুমি প্র্যাকটিস করো, সেই প্র্যাকটিস করলে কিন্তু তোমার হবে। তুমি যদি টেক্সট তোমার ভালো পড়া থাকে তাহলেই কিন্তু হবে, এক চান্সে ক্র্যাক করতে পারবে, না হলে কিন্তু এক চান্সে ক্র্যাক করতে পারবে না। আর যত রকমের ব্যাচ আছে, যত রকমের কোচিং সেন্টার আছে, সেই প্র্যাকটিস সেট ধরে করায়। টেক্সট তোমাকে কেউ ক্লিয়ার করে না, টেক্সট তোমাকে বাড়িতে ক্লিয়ার করতে হবে। যেখানে ক্লিয়ার হবে না, ইউটিউব ভিডিও দেখো বা কোনো স্যারের সাথে যোগাযোগ করে তার সঙ্গে বুঝে নাও, না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে পারবে না তুমি, বলছি। ওই কোচিং সেন্টারে যেও না, ওই কোচিং সেন্টার হচ্ছে একদম তোমাকে বরবাদ করার জায়গা। সেখানে তোমার টেক্সট যদি ক্লিয়ার না থাকে, কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু ওই প্র্যাকটিস করে এই 3 মাস কী করাবে, প্র্যাকটিস করাবে, যা প্রচুর প্রশ্ন 5000 প্রশ্ন করিয়ে দেবে, কিচ্ছু লাভ হবে না তাতে। তো এক চান্সে ক্র্যাক করতে হলে তোমাকে নিজে পড়তে হবে ভালো করে, নিজে ভালো করে পড়ো। এই মার্কস ধরে ধরে কীভাবে এগোতে হবে সে একটা টার্গেট করে না, কখন কোনটা পড়তে ভালো লাগবে সেইভাবে পড়ো, তাহলে হয়ে যাবে। এবার দেখো ফর্ম ফিল আপ কবে হবে?
ফর্ম ফিল আপ হবে তোমাদের এই মার্চেই হবে, যা শোনা যাচ্ছে মার্চের লাস্ট উইকেই ফর্ম ফিল আপ হবে এবং এক্সাম 30 জুন বলে ডিক্লেয়ার করা আছে। এরপরে হয়তো চেঞ্জ হতে পারে, আশা করি আর চেঞ্জ হবে না, কিন্তু ফর্ম ফিল আপটা মার্চেই হয়ে যাবে যা আশা করা যাচ্ছে। ইলেকশনের পর কিন্তু তোমাদের এক্সাম রয়েছে, তো এই ভালো, এবারে কিন্তু বড় সময়, অনেকটা সময় পাচ্ছ, যেহেতু পরীক্ষা অনেকটা পরে হচ্ছে, তাই কিন্তু ভালো প্রিপারেশন নিয়ে এগিয়ে যাও এবং এক চান্সে ক্র্যাক করে দাও।